আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাবুন, আজ আপনি সম্পূর্ণ সুস্থ আছেন, হয়তো পরিবারের সাথে হাসছেন, বন্ধুদের সাথে কথা বলছেন, ভবিষ্যতের পরিকল্পনা করছেন। কিন্তু যদি আজই আপনার জীবনের শেষ দিন হয়, যদি আজ রাতেই আপনাকে কবরের অন্ধকারে শুয়ে থাকতে হয়, আর যদি কবরে প্রবেশ করার পরেই আপনার জন্য শুরু হয়ে যায় ভয়ঙ্কর শাস্তি। কিন্তু প্রশ্ন হলো, কবরে প্রথম শাস্তি কাকে দেওয়া হয়? কোন কাজ মানুষকে সেই শাস্তির মুখোমুখি করে? আর কিভাবে আমরা নিজেদের সেই ভয়ঙ্কর পরিণতি থেকে রক্ষা করতে পারি? আজকের এই ভিডিওতে আমরা জানব কবরের প্রথম শাস্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু সত্য, যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই বিষয়টি আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৃত্যু একটি শব্দ যা শুনতে আমরা পছন্দ করি না, কিন্তু মৃত্যুই পৃথিবীর সবচেয়ে বড় বাস্তবতা। আজ আপনি যেখানে বসে আছেন, একদিন অন্য কেউ সেখানে বসবে। আজ যে ঘরে আপনি থাকেন, একদিন সেই ঘর থাকবে, কিন্তু আপনি থাকবেন না, কারণ একদিন আপনাকেও চলে যেতে হবে। মৃত্যুর পর মানুষের যাত্রা শেষ হয় না, বরং তখনই শুরু হয় প্রকৃত জীবন, যে জীবনের নাম আখিরাত। আর সেই আখিরাতের প্রথম ধাপ হলো কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সম্পর্কে আমাদের সতর্ক করেছেন। তিনি বলেছেন, কবর আখিরাতের প্রথম ধাপ। যদি এখানে কেউ সফল হয়, তাহলে পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হয়ে যায়। আর যদি এখানে ব্যর্থ হয়, তাহলে সামনে অপেক্ষা করে আরও কঠিন সময়। অনেক মানুষ মনে করে কবরের শাস্তি শুধু বড় অপরাধীদের জন্য, কিন্তু বাস্তবতা আরও ভয়ঙ্কর। অনেক সময় এমন কিছু গুনাহ কবরের শাস্তির কারণ হতে পারে, যেগুলোকে আমরা তেমন গুরুত্বই দেই না। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, এই দুই ব্যক্তি শাস্তি পাচ্ছে, কিন্তু তারা এমন বড় অপরাধের জন্য শাস্তি পাচ্ছে না, যা মানুষের কাছে খুব বড় বলে মনে হয়। এরপর তিনি ব্যাখ্যা করলেন, একজন মানুষের কথা এক জায়গা থেকে অন্য জায়গায় লাগিয়ে বেড়াতো, অর্থাৎ চকলখুরি করত। আরেকজন প্রস্রাবের পবিত্রতার ব্যাপারে সতর্ক থাকতো না। ভাবুন, এমন দুটি কাজ যেগুলোকে অনেক মানুষ খুব সাধারণ বিষয় মনে করে, কিন্তু সেই কাজই কবরের শাস্তির কারণ হয়ে গেছে। আজ আমাদের সমাজে কত মানুষ আছে যারা একজনের কথা আরেকজনের কাছে বলে, পরিবার ভাঙে, বন্ধুত্ব নষ্ট করে, মানুষের মাঝে ঝগড়া সৃষ্টি করে। তারা হয়তো এটাকে মজা মনে করে, কিন্তু আল্লাহর কাছে এটি অত্যন্ত ভয়ঙ্কর গুনাহ। আবার অনেক মানুষ পবিত্রতার ব্যাপারে অসতর্ক। ইসলামে পরিচ্ছন্নতা ঈমানের অংশ, কিন্তু আমরা অনেক সময় এসব বিষয়ে উদাসীন হয়ে যাই। প্রিয় বন্ধু, কবরের শাস্তি শুরু হওয়ার জন্য সব সময় বড় অপরাধ প্রয়োজন হয় না, বরং ছোট ছোট গুনাহ যেগুলোকে আমরা গুরুত্ব দেই না, সেগুলোও ভয়ঙ্কর পরিণতির কারণ হতে পারে। এখন একটু নিজের দিকে তাকান। আমরা প্রতিদিন কত কথা বলি, কত গীবত করি, কত মিথ্যা বলি, কত মানুষের মনে কষ্ট দেই। আমরা ভাবি এসব ছোটোখাটো বিষয়, কিন্তু আখিরাতে এগুলোর হিসাবও দিতে হবে। একদিন আপনি একা কবরে শুয়ে থাকবেন। না থাকবে মোবাইল, না থাকবে টাকা, না থাকবে বন্ধু, থাকবে শুধু আপনার আমল, আপনার নামাজ, আপনার তওবা, আপনার ভালো কাজ আর আপনার গুনাহ। সেই মুহূর্তে আপনি চাইবেন আরেকবার পৃথিবীতে ফিরে যেতে, আরেকবার সিজদায় মাথা রাখতে, আরেকবার তওবা করতে, কিন্তু তখন আর সুযোগ থাকবে না, কারণ দুনিয়ার দরজা বন্ধ হয়ে যাবে, শুরু হয়ে যাবে আখিরাতের জীবন। তাই এখনো সময় আছে। আপনি যদি নামাজে অবহেলা করে থাকেন,
আজ থেকেই নিয়মিত নামাজি হয়ে যান। যদি কারো হক নষ্ট করে থাকেন ক্ষমা চেয়ে নিন। যদি গীবত করে থাকেন তওবা করুন। আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, তিনি বান্দার তওবা ভালোবাসেন। যতক্ষণ মৃত্যু আসেনি ততক্ষণ ফিরে আসার সুযোগ রয়েছে। ভাবুন, আজ রাতেই যদি আপনাকে কবরে যেতে হয়, আপনি কি প্রস্তুত? আপনার আমল কি আপনার পক্ষে কথা বলবে, নাকি আপনার গুনাহ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে? প্রিয় বন্ধু, মৃত্যু দূরে নয়, কবর দূরে নয়, আখিরাতও দূরে নয়, দূরে আছে শুধু আমাদের ধারণা। তাই আজ থেকেই নিজেকে বদলান, নামাজকে জীবনের অংশ বানান, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন, মানুষের হক আদায় করুন, আর আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের শাস্তি থেকে হেফাজত করুন। আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমাদের ঈমানের সাথে মৃত্যু দান করুন। আমিন।